Good afternoon students, welcome to my channel. This is Sushant sir. তোমাদের রিকোয়েস্টেরই ক্লাস কি দেখো স্পেশাল ইডিয়মস। তো এসএসসি সিজিএল থেকে নেওয়া আজকের কোশ্চেন গুলো এবং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি কোচিং যেটা আমি নিজে করাই, চারটে পার্ট দেওয়া আছে। বিজ্ঞাপন যে কোনো সময় বেরোবে, দেখো ক্লাসটা তো আমার থেকে যাবে তাই না, তখন বিজ্ঞাপন বেরিয়ে ফর্ম ফিল আপ হয়ে হয়তো পরীক্ষাও হয়ে যাবে, সেটা আলাদা প্রসঙ্গ। জিকে, সিএ, ইংলিশ এবং ম্যাথমেটিক্স। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স। লাস্ট এক্সামে কিন্তু এই কটা টপিকই ছিল, যেহেতু এবছর টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ মানে গ্রুপ সি এক্সপিরিয়েন্সের উপর যেহেতু মার্কস থাকবে শুনেছি, সেহেতু মার্কসটা একটু এদিক ওদিক হতে পারে। লাস্ট যখন হয়েছিল তখন প্রত্যেকটাতে 15 মার্কস ছিল, মানে 15 করে ছিল। তো মার্কসটা আমি ইচ্ছা করে দেইনি, কিন্তু এই টপিকগুলো এগুলোই থাকবে। মূল ক্লাসে চলে যাই। দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস বলতে বোঝায় বাংলা মানে কি বাগধারা, অর্থাৎ তোমার এক্সামে যে শব্দগুচ্ছটা থাকবে তার ইনার মিনিংটা বের করে আনতে হয়। প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব, এক দুদিনে কখনই সম্ভব না। যারা পুরনো তারা চোখের পলকে আনসারগুলো পারবে। কি বলেছে, ড্যাগার্স ড্রন। দেখো এটা একটা শব্দগুচ্ছ বা ফ্রেজ। ড্যাগার্স মানে কি ছুরি বা চাকু এরকম জাতীয়, ড্রন মানে যেটা খাপ থেকে বের করা হয়। তাহলে তুমি যখন ছুরি, চাকু এরকম জাতীয় কিছু অস্ত্র খাপ থেকে বের করবে, সেখানে কিন্তু তোমার সাথে যাদের মিট হবে নিশ্চয়ই মানে বন্ধুত্ব সম্পর্ক কখনোই বোঝাচ্ছে না। তাই ইনার মিনিংটা বোঝাচ্ছে কি, আমি খাপ থেকে ছোড়াটা বা চাকুটা বের করলাম, তাহলে ভেতরের অর্থ বোঝাচ্ছে শত্রুতা, কখনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। এই জন্য ইনার মিনিংটা দিয়েছে বিটারলি হস্টাইল, তীব্রভাবে শত্রু ভাবাপন্ন। এনমিটিও হতে পারে, শত্রুতা, ENMITY অপশন থাকতেই পারে, মানে নেগেটিভ মিনিং হবে, কখনোই পজিটিভ মিনিং নয়, নেগেটিভ। বিটারলি হস্টাইল, তীব্র শত্রুতা বা শত্রুতার সম্পর্ক। 2 নম্বর, পুল সামওয়ানস লেগ। কেউ একজন শুয়ে আছে মনে করো বা বসে রয়েছে, তুমি গিয়ে তার পাটা ধরে টান দিলে, চেয়ারটা পড়ে গেল, ধপ করে পড়ে গেল সে। তাহলে কি বলে এটাকে, তার সাথে ঠাট্টা তামাশা করা। ইনার মিনিং, ওপরের মিনিং নয়। জোক উইথ সামওয়ান, কারোর সাথে ঠাট্টা তামাশা করা, ইনার মিনিং। প্রতিটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, অবশ্যই বিগিনারদের জন্য। আউট অফ দ্য উডস। উডস মানে কি বনভূমি, আর উড মানে কি কাঠ। তাহলে এখানে উডস মানে বনভূমির বাইরে আছো তুমি। দেখো বনে থাকে বাঘ, আমরা প্রত্যেকেই জানি, তো একটা ভীতিকর ব্যাপার, মানে ভয়ানক ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন জন্তু থাকে, কিন্তু তুমি যখন বনের বাইরে চলে যাচ্ছ তখন তুমি বিপদ মুক্ত হচ্ছ। তাহলে ইনার মিনিংটা বলছে নো লঙ্গার ইন ট্রাভেল, মানে আর কোনো সমস্যা নেই, আর কোনো বিপদের মধ্যে তুমি নেই, তাহলে তুমি আউট অফ ডেঞ্জার হচ্ছ। অপশন কিন্তু আউট অফ ডেঞ্জারও থাকতে পারে। নেক্সট, কাট অ্যান্ড ড্রাইড। কোনো কিছুকে কাটলে এবং শুকোতে দিলে, কারো কথা শুনলে না, কাটলে শুকোতে দিলে। তাহলে লজিকটা কি নিচ্ছে, যে অলরেডি তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, কারণ তুমি কাটলে বস্তুটা, আবার তুমি শুকোতে দিলে, ঠিক আছে, কারো হেল্প নিলে না, উইদাউট এনি হেল্প ফ্রম এনিবডি। তাহলে বিষয়টা বোঝাচ্ছে যে সিদ্ধান্তটা অলরেডি নিয়ে ফেলা হয়েছে, এটাই বলছে কাট অ্যান্ড ড্রাইড। এক্সাম্পলগুলো বা ইনার মিনিংগুলো নিজেদের মতো করে সেট করবে, ঠিক আছে, আমি আমার মতো করে সেট করছি। বেড অফ রোজেস, মনে হয় বোঝাতে হবে না, গোলাপের বিছানা, ঠিক আছে, এখানে কোনো কান্নাকাটির বিষয় নয়। রোজ বা গোলাপ এটা আনন্দ সূচক এর প্রতীক বলতে পারো, তাই না, বা যাই বলি, তাহলে হ্যাপি সিচুয়েশন বা হ্যাপিনেস, এরকম পজিটিভ মিনিং, কখনোই নেগেটিভ মিনিং আসবে না। হ্যাপিনেস হতে পারে, হ্যাপি সিচুয়েশন হতে পারে, এরকম। লাস্টেটা দিয়েছে আ স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে একটি সাপ, এটা ওপরের মিনিং। তো ঘাসের ভেতরে সাপটা তো লুকিয়ে রয়েছে, তোমার সাথে কি বন্ধুত্ব করবে, যখন আঘাত লাগবে তখন সে কিন্তু তোমাকে ছবল দেবে। তাহলে ইনার মিনিংটা কি বোঝাচ্ছে, সিক্রেট এনিমি। তোমার বাড়িতে একজন আসলো বন্ধুর বেশে, কিন্তু তোমার ক্ষতিও করে যেতে পারে। যাক, এখানে ঘাসের তলায় সাপ বলতে সিক্রেট এনিমি বোঝাচ্ছে, গোপন শত্রু বোঝাচ্ছে। এবং প্লাস যেটা আমি বললাম যে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি কোচিং 4টে টপিকই করানো হয়, এবং সম্পূর্ণ ক্লাসটা যেহেতু আমি বাংলায় বোঝাই, হ্যাঁ, তাই প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।